এখন তেলটাই বেশি প্রয়োজন আমাদের জন্য। সর্বপ্রথম কথা হচ্ছে না ছাড়া মোটরসাইকেল পড়ে থাকতেছে না। আমরা যারা বাইক চালাই, বাইকের তেল নেওয়ার সময় পরিমাণটা বোঝা যায় না। এক্ষেত্রে আমরা বুঝতে পারি না যে আসলে আমরা অ্যাকুরেট মাপ পাচ্ছি কিনা। তারা তেল কম দিচ্ছে না, কিন্তু আসলে আমাদের বোঝার তো কোনো উপায় নাই। না না, আমাদের কোনো বড় বোঝার সম্ভাবনা নেই। হ্যাঁ, যদি থাকতো, যদি আমাদের বোতলে তেল দিত, কিন্তু বোতলে তো তেল দেয় না। আমি আসছি আপনার 12:30টার দিকে, এখানে সিরিয়ালে দাঁড়ায় ছিলাম। তো ওনারা বলছে 1:30 থেকে 2:30 পর্যন্ত আপনার লাঞ্চ ব্রেক, সেই সময় তেল দেওয়া যাবে না, তবে 7 মিনিট আগে বন্ধ করবে। আমি রোদের মাঝখানে, মানে আমার সিরিয়াল ছিল 6 নম্বরে, যদি 7 মিনিট তেল দিত তাহলে আমি তেল নিয়ে চলে যেতে পারতাম। 7 মিনিট আগে বন্ধ করতে, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় মানে কষ্টের কারণ আর কি। এখানে বোঝার উপায়টা বলতে কি, এখানে বোঝাইতে গেলে তো আমাদের প্রথমে আগে একটা বোতল নিতে হবে। উপায় বলতে কি, আমরা এখন তো ভুক্তভোগী, তেল নিতে যাচ্ছি, সময় মতো তেল পাচ্ছি না, আমাদের লাইন, দীর্ঘ লাইন ধরতে হচ্ছে। এখন তেলটাই বেশি প্রয়োজন আমাদের জন্য। সর্বপ্রথম কথা হচ্ছে না ছাড়া মোটরসাইকেল পড়ে থাকতেছে, আর পরিমাণ যেটা দিচ্ছে এতে আমরা মোটামুটি সন্তুষ্ট। আবার সন্তুষ্ট না, মোটামুটি স্বাভাবিক হবে, কিন্তু বহির্বিশ্বে যুদ্ধের কারণে শুধু আমাদের দেশ না, বহির্বিশ্বে প্রত্যেকটা দেশে ভুক্তভোগী এখন। এই বিধে আমাদের এটা মেনে নিতে হচ্ছে। আর তেল কম বেশির বিষয়টা আপনার কম দিলে, এখন একটা তেল কোম্পানি যদি আমরা জানতে পারি তাহলে তো অবশ্যই সেটা আমরা অবগত করব। আমাদের তো এখন মোটামুটি এখন ইনশাআল্লাহ আশা করছি সামনে মনে হয় স্থিতিশীল হবে, স্বাভাবিক হয়ে যাবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ।